অনেকদিনই ইচ্ছা ছিল বুড়িমাকে দর্শন করার, সেটা পূর্ণ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তো এখন সকাল 6:30 বাজে আর আমরাও রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরে যাওয়ার জন্য। সাথে সাথে স্টেশনে এসে কৃষ্ণনগর লোকালটা পেয়ে গেছি। যেহেতু ভোরবেলা উঠেছি, ঘুমও পাচ্ছিল আর প্রাকৃতিক দৃশ্য দেখতে কারই না ভালো লাগে বন্ধুরা। তো চলে এসেছি আর একটুখানি পরেই আমরা কৃষ্ণনগরে নামবো। দেখতে না দেখতে কৃষ্ণনগরে চলে এলাম আর এত ভিড়, আজকে মনে হচ্ছে যে দুর্গাপূজার অষ্টমীর সকালের মতো। কৃষ্ণনগর স্টেশন থেকে একটু বেরিয়েই তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। এখান থেকে 30 টাকার বিনিময়ে বুড়িমার মন্দিরের কাছে আসতে পারবে। আমাদের টোটোতেই বসছিল একটা ছোট্ট কিউট বেবি। একটা জার্নি করার পরে ফাইনালি বুড়িমার কাছে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর একটুখানি এই ভিড়টা অতিক্রম করে মায়ের দর্শন পেয়ে যাবা। ওই যে দেখতে পাচ্ছ মাকে এলইডিতে দর্শন করছি। ফাইনালি মায়ের দর্শন হয়ে গেল। এত ভালো লাগছে, একদম মনের ইচ্ছাটাই পূর্ণ হয়ে গেল। অনেক দিনের ইচ্ছে ছিল মাকে দর্শন করার। পাশেই আমাদের মন্দিরের পিছনে ভোগ দেওয়া হচ্ছে আর এই যে আমরা ভোগ পেয়েও গিয়েছি। ভাগ্যটা আমার কাছে অনেকটাই লাকি আজকে। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম রাজবাড়িতে। আর রাজবাড়িতে এসেই রাজার সেই আসবাবপত্রগুলো দেখছি। নাট মন্দিরে এত সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। নাট মন্দিরের প্রথম মন্দিরটা হয় দুর্গাপুজো, মায়ের কাঠামোটা এখানে আছে। দুর্গা মণ্ডপের পেছনেই হয় জগদ্ধাত্রী মায়ের পুজো, যেটা কৃষ্ণচন্দ্র রাজা স্বপ্নাদিষ্ট পেয়েছিল। এখানে এসে আমার মনের ইচ্ছা আর একটা পূর্ণ হলো। এত দিনের ইচ্ছা ছিল যে আসার, ফাইনালি আমি আসতে পেরে অনেকটাই আজকে হ্যাপি আছি। নাট মন্দিরের পাশে আরো একটি জিনিস, এই দেখতে পাচ্ছ মা দুর্গার একটা মূর্তি। এখানে এটা সুন্দর করে সংরক্ষিত করা আছে আর কি, এটা দেখানোর জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল যে জগদ্ধাত্রী পুজোর সময় আসার, তাই সেটা পূর্ণ হয়ে গেল। এরপরে একটি বড় ব্লগ আসছে। হ্যাঁ, এভাবে আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।